আরে পাশালায় হাঁটো, বাসায় যে আমার কোরআন শরীফ পড়তে হইব, ইফতার বানাইতে হইব, কত কাম। আর তুমি যেমনে হাঁটতাছো। আরে বাবা, এর থেকে মানুষ আর কিভাবে হাঁটে? জোরে হাঁটে, আমি যেমনে হাঁটি হেমনে হাঁটে, হাঁটতেও জানে না। কোনো একটা কাম যদি ঠিকভাবে করতে পারতো, যেই কামে যাই সেই কামেই আলসেমি, সেই কামেই আলসেমি। কি ব্যাপার? আমার মা বাবা আমার মা বাবা মা গো, একটু এদিকে আও না মা। জি চাচি, বলেন। মা, আমরা দুজন না রোজা রাখছি, আমরা একটু ইফতার খাওয়াইবা মা, আমরা অনেক অসহায়। কি ব্যাপার? আমার বাবা মা, আমার বউ কি কথা বলতেছে? আমার বাবা মার সাথে? হ্যাঁ হ্যাঁ, কি আলাপ করে? কি ব্যাপার, এবারটাই গেল কই? ভূতের মতো উদয় হয়ে গেল নাকি? চাচি, আমি একটু ফোনে কথা বলি। হ্যালো, এই তুমি কই? ওই যে আমি একটা কাজে আটকে গেছি, বুঝছো? শোনো, তুমি সোজা বাসায় চলে যাও, একদম বাড়িতে চলে যাও, কোথাও দাঁড়াবে না, বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে, রাখো। আমার জামাই আমার লগে আসছিল, হুট করে খুঁজে পাইতেছি না, তাই কি জানি বলতেছিলেন আপনারা? মা গো, আমরা একটু ইফতার খাওয়াইবা, আমরা দুজনে রোজা রাখছি, আমরা খুব অসহায় মা। সমস্যা নাই, আশেপাশে তো দোকান নাই কিছু কিনা দিব, তাই সামনেই আমার বাড়ি, আপনারা চাইলে আমার বাড়িতে যাইতে পারেন। যাবেন? চলেন আমার বাড়ি, চলেন। চলো। হায় হায়, আমার বউ আমার বাপ মানে না কই যায়, কই যেতেছে? বাড়িতে নিয়ে যেতেছে নাকি? আসেন। আপনারা দুজন এই জায়গায় বহেন, আমি আপনাগুলোকে ইফতারের ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আপু, হেরা কারা? ওনারা ওনারা না খুব অসহায় মানুষ। জানোস, আমি আর তোর দুলাভাই আইতেছিলাম, তখন ডাক দিয়ে কয়, মা আমাকে একটু ইফতার খাওয়াইবা। হুট করে পিছনে তাকে দেখি তোর দুলাভাই নাই, ভূতের মতো উদা হয়ে গেছে। আমি কি এই অবস্থায় তাগো ফালাই রেখে আসতে পারি ক? এই জন্য তাগো নিয়ে আসছি। আর তোর দুলাভাই নাকি কি একটা কাজে গেছে, অনেক ব্যস্ত। যাক আপু, তুমি হেগুলো নিয়ে এসো, ভালো করছো। রোজা রমজানের মাস, আর মেহমান তো আসে আল্লাহর তরফ থেকে, হেগুলো ইফতার করাইতে পারলে আমাকে অনেক ভালো লাগবে। আচ্ছা, আপনারা কিছু মনে করেন না, একটা কথা জিগাইতাম, আপনাকে কোনো ছেলে মেয়ে নাই? সন্তান আছে মা, থাইকাও নাই। থেকেও নাই মানে অসুস্থ? না। কিলো ওখানে মূর্তিটা হাম আমার সামনে বয়ে রয়েছে কে? দেখো তোমার বাপ মারে, দেখো। মা, মা, এমনি ডাকলে শুনবো না, যা দইরা লয়ে আহো ঘরের ভিতরে। কথা একটু কম কম, আমি ডাকতেছি না। তা চিৎকার করে ডাকো, যাতে ৮-১০ গ্রামের মানুষ শুদ্ধ শুনে, তাও তো তোমার বাপ মায় শুনে না। আল্লাহর রাস্তা থামো, আমি ডাকতেছি। আব্বা, আব্বা। কানের ভিতরে তুলা দিচ্ছে। কি হয়েছে বাজান, আমগো ডাকছস? হ্যাঁ ডাকছি। কেন বাবা, আম করে রাখছস কেন? কেন ডাকছি বুঝতে পারতেছো না? বাজান, কি লিগা ডাকছস আম করে? আমার শ্বশুর আর শাশুড়ি এই বাড়িতে আইবো, এখন থেকে এই বাড়িতে থাকবো, বাড়িটা ফাঁকা করে দাও। এইটা কি কথা বাজান? বিয়ে আইব, তা তো ভালো কথা, সমস্যা কি? আমগরুমটা খালি করে দিতেছি, আমগরুমে থাকবো নে। আমরা ওই যে বাইরের একটা রুম আছে না, হেরাতে থাকবো না গো। অত হাসি হাসা কথা কোনের কোনো দরকার নাই। বাড়ির থেকে বাইরে যাইতে কইছে, মানে বাইরে যাইবেন। বৌমা, তুমি
আজকে আমার লগে এমন করে কথা কইতাছো কেন? তুমি তো কোনো সময় আমগুলোর লগে এরকম করে কথা কও না, হঠাৎ করে আজকে তোমার কি হয়েছে? এতদিন এমনি করে কথা কোনার দরকার পড়ে নাই, তাই আমি কই নেই। এখন দরকার পড়ছে, তাই আমি এমনি করে কথা কইতাছি। ফিরে বাজা, তোর সামনে তোর বউ আমার লগে এরকম খারাপ ব্যবহার করতেছে, তুই চুপ করে খাড়া খাড়া চায় রইছস? কি গো, আমার পুতের বর কি হয়েছে? ওরা আজকে এরকম করে কথা কইতেছে কেন? কেন কি করবো? তোমাদের কথা কি আমার বউয়ের সাথে ঝগড়া করবো? আমার বউ যা কইছে ঠিক কথাই কইছে। তোমাদের কইছে এই বাড়িটা ফাঁকা করে দাও, বাস ফাঁকা করে দাও। চলে যাব মানে? এবারে আমার বাড়ির থেকে আমারে আর তোর মায়ের বাইরে যেতে কইতাছস? থামেন শ্বশুর আব্বা, আপনার বাড়ি গন্না, এই সম্পত্তি এতদিন আপনার ছিল, এখন আপনার ছেলের নামে লেখা দিছেন। এই সমস্ত সম্পত্তি আপনার ছেলের। এখানে আপনাকে কোনো কিছু নাই। আপনি করে বাইরে যাইতে কইছি, সুন্দর মতো বাইরে যাবেন গা। ও, এবার আমি বুঝে গেছি। এবার আমার সব একদম পানির মতো ক্লিয়ার। হ্যাঁ, যা বোঝার না আমি একদম বুঝে গেছি, বুঝছো? আমরা আমরা কাল লেগে কি করলাম? আবার বড় পুতের মিথ্যা অপবাদ দিয়া তোর কারণে আমার বড় পুতের আমি বাড়ি করছি। জানি ওটা আমার সৎ পোলা, কিন্তু ও আমারে কোনো সময় অসম্মান করে নাই। ওর মাথায় করে রাখতো আমারে। আমি যদি একটু যদি ওরে ভালোবাসা দিতাম, একটু যদি মায়ের অধিকার দিতাম, আমার মাথায় করে রাখতো। সম্পত্তির কারণে আমার বড় পোলারে আমি এই বাড়ি থেকে বাড়ি করে দিছি মিথ্যা অপবাদ দিয়া, যে আমার বড় পোলা যদি এখানে থাকে তাহলে সম্পত্তির ভাগ ওরে দিতে হইব, ওরে যেন সম্পত্তির ভাগ না দিতে হয়। এই কারণে আমরা মিথ্যা কথা সাজাইছি, নাটক সাজাইছি, যে ওর ছোট ভাইয়ের বোর দিকে ওর কুনজরে তাকাইছে। কিন্তু না, আরে ও তো ফেরেশতার মতো একটা মানুষ, নির্দোষী একটা মানুষ। ওরে মিথ্যা অপবাদ দেও নে। আজকে আমগো উপরে আমরা নিজেদের উপরে নিজেদের ঘৃণা লাগতেছে। খালি আমরা কি করলাম? আমার পেটের সন্তানের লেগে আমরা এত বড় নাটক সাজাইছি। ওই পেটের সন্তানে আজকে কইতাছে বাপ মারে বাড়ি থেকে বাইর করে দিব, তার শ্বশুর শাশুড়ির বাড়িতে নিয়ে আইব। আরে কুলাঙ্গার, বাপ মার থেকে কি শ্বশুর শাশুড়ি বড় রে? হ্যাঁ, তুই এত মির্জাফর কেমনে হইছস? তুই কি আমগো সন্তান? আমি তোরে পেটে ধরছি, তুই আমার সন্তান। যদি আমার সন্তান হইতি তাহলে আমগরে এভাবে করে তুই বাইরে থেকে বাইরে যেতে কইতে পারতি না, তোর বউয়ের সঙ্গ দিতে পারতি না। তুই বরঞ্চ দাঁড়ায় তোর বউ যখন আমগরে অপমান করতেছে তুই প্রতিবাদ করতি তুই। ওগো, তুমি কিছু কও না কেন? তুমি পাথরের মতো কেন খাড়া রইছ? আমি কি কব? জন আমার বড় পোলারে তোমরা চক্রান্ত করে এই বাড়ির থেকে বাইর করে দিছ। তখনও আমি বোমা ছিলাম, এখনো আমি বোমা। কারণ তুমি তো ওই পোলারে পেটে ধরো নাই, তাই নিজের সন্তানের লাভের চিন্তা করে এই সম্পত্তি যাতে ভাগ না পায় সেই জন্য আমার বড় বলারে আমার রক্তরে তোমরা আলাদা করে দিছো। সেই পাপ ছাড়ে নাই। আমি পা হইয়া সেটার প্রতিবাদ করি নাই, আর তোমগো লগে সহায় দিছি। সেই পাপে আমগরে পাইছে। আমগো এটা দরকার ছিল, উচিত শিক্ষা হয়েছে।
তাইলে এত কথা কইতেছো কেন? হ্যাঁ, তোমাকে ভুল যদি বুঝতেই পারছো, দাঁড়ায় আছো কেন? বের হয়ে যাও না কেন? এখন আমরা কই যাবো? বাবারে, আমগরে একটু ওই ভাঙা ঘরে থাকতে দিস, আমগরে বাইর করে দিস না বাবা। আমরা কই যাবো? থামেন শ্বশুর আব্বা, আপনার কান্দা আর নাটক সাজানোর কোনো দরকার নাই। আর এই যে হাতটা এমনি করে রাখছেন না, হাতটা নামায়া কথা কন। ভাঙ্গা ঘর কি আর ভালো ঘর কি, এই বাড়িতেই আপনারা কেউ থাকতে পারবেন না। আপনারা জাহান্নামের চৌরাস্তায় যান, এগুলো আমগো দেখার বিষয় না। এই বাড়ির থেকে যাইবেন না মানে যাইবেন গা। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? বেরো। চলো চলো, আর এই বাড়িতে এক মুহূর্ত না। যান যান, আপনাকে চেহারাতে তার আমগো দেখতে না হয়, ভুলো এই বাড়ির দিকে আনার চিন্তাও করেন না। উফ, বাহ, খারাপ বার কতক্ষণ আপদ বিদায় হইছে। আচ্ছা, হ, এখন এক কাজ করো, আমার শ্বশুর শাশুড়ি ফোন দাও, তাড়াতাড়ি আসতে কও এই বাড়িতে। আমি এক্ষুনি ফোন দিতেছি, কারাও। হায় হায়, এই দুনিয়াতে এত খারাপ সন্তান আছে যে টাকা পয়সা ধন সম্পত্তির লিগা বাপ মারা বাড়ি থেকে বাইর করে দেয়। আহারে, আপনাকে কথা শুনে খুবই খারাপ লাগতেছে, অনেক মায়া লাগতেছে। আপনাকে দেখে অনেক ভালো মানুষ মনে হইতেছে। তা এখন কথা কি জানেন, আপনার পোলারে আপনারা সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই, ভালো মানুষ বানাইতে পারেন নাই। যদি বানাইতেন তাহলে আজকে আপনাকে অবস্থা এমন হইতো না। মা, আমরা পাপ করছি, তাই ওই পাপের ফলই ভোগ করতেছি। জানি না আমগো কপালে আরো কত পাপের ফল ভোগ করতে হইব। পাপ করছে মানে? আপনারা কেন পাপ করবেন? পাপ যা করার, অন্যায় যা করার তা করছে আপনার পোলার বউ। আপনারা তো কিছু করেন নাই, বুড়ো বুড়ি মানুষ। আর এই বয়সে বাবা মা শ্বশুর শাশুড়ি হয় নিজের সন্তানের মতো, আগলায় রাখতে হয়, সেবা যত্ন করতে হয়। কিন্তু তারা তা না করে আপনার গরুটা বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। হ্যাঁ, এই অন্যায় আপনার গোনা, আর এই পাপ আপনার না। আসলে মা, তোমরা তো জানো না, আমরা আমরা অনেক পাপ করছি, একজনের উপরে অনেক অবিচার করছি, অন্যায় করছি। বুঝলাম না, আপনারা আবার সেই কথাই কইতেছেন আপনারা অবিচার করছেন, অন্যায় করছেন, পাপ করছেন। কিসের অবিচার করছেন? আফু, তুমি কি শুরু করলা? উকিলের মতো হ্যাঁ করে জেরা শুরু করছো। তুমি দেখতেছো না হেরা কান্নাকাটি শুরু করছে, হেরা মনে হয় কষ্ট পেয়েছে তোমার কথায়। এইভাবে কথা কেউ না হ্যাঁ বলে। আসলে কি জানোস, হ্যাঁ করে দেখে না মনে মায়া লাগছে। আর বারবার মনের মধ্যে না কেমন জানি করতেছে, যে জানি কিসের জন্য তাগো এই অবস্থা। শোনেন, আপনারা না কিছু মনে করেন না, আসলে আপনাকে কষ্ট দেওয়ানোর লাগে আমি এইসব জিগাই নাই। আপনাকে দেখে না সত্যি কেমন জানি বুকের মধ্যে একটা টান অনুভব হইতাছে, তাই আপনাকে আমি জিগাইছি। আমি যদি কষ্ট দিয়ে থাকি তাহলে আমি দুঃখিত, আমার মাফ করেন। না না না, তুমি যা শুনছো তাই তো কইছো। তুই একটা কাম কর, ঘাটে যা, পানিটা নিয়ে আয়, আর আমি ইফতারের ব্যবস্থা করতেছি। যা, আপনারা বসেন। দুলা ভাই, ও কি দেখতেছে? কিছু না, কিছু দেখতেছি না তো। আমি তো দেখলাম আপনি চুকি মেরে কি জানি দেখতেছেন, আবার কইতাছেন কিছু না। ও মনে পড়ছে, ওই তোমার বোনেরে, মানে এখন তো রমজান মাস চলতেছে, সামনে তো ঈদ, তাই না? তো তোমার বোন বলছিল যে ওরে মার্কেটে নিয়ে যেতে, কেনাকাটা করে দিতে, ঈদের কাপড় চোপড়, তাই আমি দিতে পারি নাই। বুঝোই তো তোমার বোন কেমন রাগী, এটার জন্য দেখতেছিলাম যে আমার উপরে কতটা রাগ হয়ে রয়েছে, কতটা অভিমান করে রয়েছে, এই জন্য লুকায় লুকায় দেখতেছিলাম। যদি বেশি অভিমান করে থাকে তাহলে আর বাড়ি যেতাম না, বুঝো নাই, ঘরের মধ্যে ঢুকতাম না। আর যদি দেখি যে অভিমান কম, তাইলে ঘরের মধ্যে ঢুকে যেতাম ঠাস কইরা। এই জন্যই লুকায় লুকায় দেখতেছি। তুমি আমার শালী মানুষ, লজ্জার কথা আর কি বলবো, এই হলো ব্যাপার। ও
আমি যতটুকু জানি আমার বোন তো এরকম না, কাপড় চোপড় কেনা নিয়ে আর রাগারাগি ঝগড়াঝাটি করব। আমার বোনে তো আরো দুজন অসহায় মানুষ লইলো ইফতারি করানোর লিগা। কি বললা? বাড়ির মধ্যে অসহায় বাবা মা নিয়ে আসছি ইফতার করার জন্য? চিনে না জানে না ঠাস করে নিয়ে এলো তোমার বইনে। আর সত্যি কথা বলতে কি, তোমার বাপের থেকে তো অসহায় কে আছে আর দুনিয়াতে? তোমার বাপই তো বড় অসহায়। তোমার বাপের খোঁজ খবর লয় না তোমার বইনে, রাস্তার থেকে টোকায় নিয়ে এসে বাপ মায়ের খোঁজ খবর নিতেছে। অসহায় বানা ফেলেছো তোমরা দুইজন না? তোমার নিজের বাপ কি খাইলো না খাইলো, কি করলো না করলো, এদিকে কোনো খোঁজ খবর রাখো? সেদিকে তো কোনো খোঁজ খবর রাখো না। রাস্তা থেকে লোকজন নিয়ে এসে বাবা কত দরদ উতলায় পড়ছে। দুলা ভাই, আপনি এমনি কথা কইতেছেন কি লিগা? আমরা দুই বোন আমগো বাপ মার খবর ঠিকই রাখি। এই, তুমি কি আমার থ্রেট দিতেছো? হ্যাঁ, চোখ গরম করে কথা বলতেছো কেন? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তুমি জানো না? জানো না? সে আদব কাদা শিখো নাই? আমি তোমার দুলাভাই হই, বড় দুলাভাই, আমার সাথে এভাবে কেন কথা বলতেছো তুমি? আমি ঠিক কথাই কইছি দুলা ভাই, আপনি তো উল্টাপাল্টা কথা কইতাছেন। আপা দুজন অসহায় মানুষ লইছে বাড়ির মধ্যে, তাতে আপনার সমস্যাটা হইছে কি? হ্যাঁ, এই যে এখন একটা যুক্তিসঙ্গত কথা বলছো তুমি। তোমার আপু যে মেহমান নিয়ে আসছে, আমি চাই তাদেরকে তাড়ায় দাও। কারণ তুমিই বলো, এই যে গরম যে পড়ছে, এই গরমের মধ্যে তোমরা রোজা রাইখা, এই যে তুমি মনে পুকুর ঘাটে পানি আনতে গেছিলাম, এই যে রোজা রাইখা যে তাদের জন্য ইফতার তৈরি করবা, কষ্ট হবে না? কষ্ট হবে কি না? তার চেয়ে এক কাজ করো, তোমার আপুরে গিয়া বলো কিছু টাকা পয়সা দিয়ে দিতে চলে যাও, তাহলেই তো হয়ে যায়, ঝামেলা মিটে যায়। তোমাদেরও কষ্ট হয় না, তাদেরও কষ্ট হয় না। তাদেরকে দেখে তো ভিখারি মনে হইলো না, দেখে মনে হইলো তারা অসহায়। তার পোলা মনে তাকে বাড়ি থেকে বাইর করে দিছে। বাবা বাবা, তুমি তো অনেক কিছুই জানো। তুমি কি জ্যোতিষী নাকি? মানে তাদের সম্পর্কে তুমি পুরা ইতিহাস বলে দিলা। তার সন্তান বাড়ির থেকে আবার ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দিছে। তারা বলছে দেখে আমি বললাম। আর আপনি এরকম করতেছেন কেন? দুলা ভাই চলেন, বাড়ির ভিতরে চলেন, তাগুলো পরিচয় হন। এই, একদম ফালতু কথা বলবা না, খবরদার। ছোট আছো, ছোটর মতো থাকো। আমার বইয়ে গেছে তাদের সাথে আমার পরিচয় হওয়ার জন্য। তোমাদের এত শখ, তোমরা পরিচয় হও। ঠিক আছে ঠিক আছে, আপনার পরিচয় হওয়া লাগবো না। শোনো, আমি তোমার শেষবারের মতো বলতেছি, তুমি গিয়া তোমার বোনেরে বলো ওই যে রাস্তা থেকে যে দুইজনে ধরে নিয়ে আইছে, একদানি বাড়ি থেকে বের করে দেয়, কোনো ইফতার খাওয়া হবে না। এটা হলো আমার শেষ কথা। আফা, কি? আফা তুই নাকি দুলাবের লগে রাগারাগি করছস? সামনে ঈদ, তোর গঞ্জে নিয়ে জামা কাপড় কিনা দিল না কি লিগা? এই, এটা কেমন কথা? তুই আজীবনে দেখছস আমি তো দুলাভাই লাগে কেনাকাটা মার্কেট করা জামা কাপড় কেনা নিয়ে কোনোদিন কোনো কথা কইছি? কইতে পারছে কথা? কি আর কইবো, দুলাভাই নিজেই তো আমারে কইলো। আর তোর ভাই তো বাড়ির ভিতরে ঢুকতেছে না, বাড়ির বাইরে থেকে উকি ঝুঁকি মেরা দেখতাছে। কি? তোর দুলাভাই তোরে কইছে হে আমার মার্কেট কইরা দেয় না দেখি হাল্লাগে আমি চিল্লা পাল্লা করি, আরে কথা শুনাই, আবার হে আমার ডরে লুকায় রইছে, এই কথা তোরে কইছে? হ, কেন এই কথা কইলো? সেইটা তো আমি জানি না। তো তুমি যে অসহায় মানুষ দুটারে বাড়িতে ইফতার খাওয়ানোর লিগে নিয়ে এসো, হ্যাঁ গরো বাড়ির থেকে বাইর করে দিতে কইলো। দাঁড়া দাঁড়া, তাগো ইফতার না করায়া বাড়ির থেকে বাই করে দিতে কেন কইলো? সেটা কি আমি জানি নাকি? তাও কথা ঠিক, তুই কেমনে কবি? তো এখন কথা, আমি যে মুরব্বীর যখন নিয়ে ইফতার করার লেগে তো দুলাভাইয়ের আমি রাস্তা দিয়ে একলা গিয়ে হাঁটতেছিলাম, হুট করে হে হু দাও, একদম মনে হচ্ছে হাওয়া হয়ে গেছে ভূতের মতো, খুঁজেই পেলাম না। পরে আমি হ্যারে ফোন দিলাম, কয়েক আমার তো জরুরি কাম পড়ছে, হে জায়গায় পড়ছি। আবার এখন কইতেছে এখন ইফতার না করে বাড়িতে বাইর করে দিতে। ব্যাপারটা জানি কেমন গোলমেলে লাগতেছে না? আমার কাছে তো তাই মনে হয়, কিন্তু দুলাভাই তো এমন মানুষ না। আচ্ছা আফা, তুমি যে অসহায় মানুষদের বাড়ির ভিতরে ইফতার করতে নিয়ে এসো, হেরাই কি দুলাভাইয়ের বাপ মা? এই, মাথায় কি গোবর ঠাসা? কই থেকে কই নিয়ে যাস তুই? আজাইরা কথা, তুই জানোস না তোর দুলাভাইয়ের বাপ মা নাই, লোকটা এতিম, আর তুই একজনের বাপ মা বানাই দিলি, তাই না? সন্দেহ করার তো একটা লিমিট থাকে, তোর সেইটাও নাই। তাইলে দুলাভাই এমন করবো কেন? হয়তো কোনো কারণে মন মেজাজ খারাপ আছে, এই জন্য এমন করতেছে, বুঝছো? না,
আমার কাছেও তো কেমন কেমন মনে হইতাছে। আবার বাড়ির ভিতরেও দুলাভাই আইলো না, উকি ঝুঁকি পেরা দেখতাছে। আবার আমি যখন দুলাভাই করে ডাক দিলাম, চমকায় উঠলো। হইছে, তুই একটা ব্যাপার হইলে যে কি পেছান পেঁচাইতে পারোস। এই যে দেখ, সামান্য একটা ব্যাপারে একদম জিলাপি বানাই ফেলাইছস। আরে বাবা, হ্যাঁ হইতেছে রাস্তায় মানুষের কাছ থেকে চায়া দেওয়া খায়, আর হ্যাঁ হইব আমার শ্বশুর শাশুড়ি। না, এটা হইতে পারে না। আর তাছাড়া আমার স্বামী আমার কোনোদিন মিথ্যা কথা কইব না। আমি আমার স্বামীর অনেক বিশ্বাস করি, আমার জীবনের চাইতে আমি হ্যারে বেশি ভালোবাসি। কোনোদিন আমার লাগে মিথ্যা কথা কইব না। একটু বেশি ভাই ভালাইছস। সেটা তো আমি জানি, দুলাভাই তো আর যাই হোক মিথ্যা কথা কয় না। তো একটা কথা কি জানো, আবার তো একখান কথা কি, এত পেঁচাস কেন? তোর সামনে মুরব্বীরা কইলো না হ্যাঁ পোলার বউ আর পোলা হ্যাঁ করে বাড়িতে খেদাই দিছে, বাইর করে দিছে। এই যদি তোর দুলা ভাই হ্যাঁ গো পোলা হয়, তাহলে তো পোলার বউ আমি কব হ্যাঁ গো বাইর করে দিছি? হ্যাঁ, মাথায় আসলে গোবর আছে। এই তুই ইফতারটা বানাতো, আমি আমার জামাইরে দেখতেছি। হ্যাঁ কই রে? কই আর হইব, ঘরেই হইব। ঠিক আছে, দেখতেছি। বানা, ভালো করে বানাইস। আমার বাবা মা আমারই বাড়িতে, আমার বউ যদি জানে, আমার শ্বশুর যদি জানে, আমার শালি যদি জানে, না না, আমি কি করবো? আমার মাথা ঢুকতেছে না, আমি কি করি? এই সমস্যা কি? কি চিন্তা করো এরকম হাঁটাহাঁটি করতেছো কিসের জন্য? রাস্তা থেকে উধাও হয়ে কই গেছিলা? বললাম না আমার কাজ ছিল। এই সমস্যা কি তোমার? কি সমস্যা? আমার ছোট বোন আমারে কি কয়, আমি নাকি তোমারে নাকি খালি উল্টাপাল্টা কথা কই, তুমি আমারে জামা কাপড় কিনা দাও নাই সেই জন্য? তুমি নাকি আমার ডরে বাড়িতে উকিঝুঁকি দিতেছো, বাড়ির ভিতরে ঢুকতে পারো না। এই তোমার মাথায় কি সমস্যা আছে? কবে তোমার লগে আমি ঝগড়া করছি জামা কাপড় কেনাকাটা নিয়ে? আর তাছাড়া বাড়িতে যে দুইটা লোক নিয়ে আসছি ইফতারি করানোর জন্য, তুমি নাকি কইছো একবার বাড়িতে বাইর করে দিতে। আমি একটা জিনিস বুঝলাম না, এখানে চেতার কি হইলো? আর তাছাড়া কোনো ভদ্র মহিলা কে এইভাবে তোমার মতো চিৎকার চেঁচামেচি করে? ও আচ্ছা, এই তুমি আমারে কি বুঝাইতেছো? আমি অভদ্র? আচ্ছা আমি কি বলছি তুমি অভদ্র? তুমি বলো নাই? বলো না, এই মাত্র কে বললো? কে বললো? তুমিই বলছো আমারে। আরে বাবা, আমি এই জন্য বলছি যে গরমের মধ্যে তুমি যে অসহায় লোক দুইটারে নিয়ে আসছো, বেটা বেটিরে যে নিয়ে আসছো, বৃদ্ধ লোক দুইটারে যে নিয়ে আসছো, তুমি যে ইফতার বানাবা গরমের মধ্যে, আমি তো এই জন্য বলছি। আমি কি বাড়ির সবার জন্য ইফতার বানাইতাম না? দুইটা লোক নিয়ে আসছি, একটু বাড়তি করে সাথে বানাবো, এতটুকুই তো। আরে আমি যদি করতে পারি তাহলে তোমার সমস্যা কোথায়? আর তাছাড়া তোমার তো খুশি হওয়ার কথা, আমি তো সবের কাম করতেছি। এই জায়গায় তুমি খুশি না হয়ে রাস্তার থেকে উদা হয়ে যায় বাড়িতে এসে তুমি আবার আমার বোনের কাছে এই সমস্ত কথা কও? হ্যাঁ, হাসি লাগলো তোমার কথা শুনে। আরে সোয়াব যদি কামাইতে হয়, আমি তোমার স্বামী, আমার সেবা করো, আমার সেবা করে সোয়াব কামাও, তাতেই যথেষ্ট। ওই রাস্তা থেকে লোক কুড়াই নিয়ে আইসা ওই সোয়াবের কোনো মানি নাই। ও আচ্ছা, তার মানে আমি তোমার সেবা করি না, তাই না? সমস্যা কি তোমার? আমার তো কোনো সমস্যা নেই, আমার সমস্যা হয়েছে তোমার নিয়ে। তুমি তাদেরকে চেনো না, জানো না, বাড়ির মধ্যে ঢুকাই নিয়ে আসছো ইফতার করানোর জন্য, এটা কোনো কথা হইলো? আমারে নিয়ে মানে? আমার নিয়ে কি সমস্যা তোমার? শোনো, এই বিষয়টা নিয়ে আমি তোমার সাথে আর একটা কথা বলতে চাচ্ছি না, তবে তুমি ভালো করে শুনে রাখো। এই যে গরমের মধ্যে যখন তুমি ইফতার বানাবা, যদি তুমি অসুস্থ হয়ে যাও, তাহলে তোমার হসপিটালে কে নিয়ে দৌড়াদৌড়ি করবে? ওই যে এই দুইজন লোক নিয়ে আসছো, তারা দৌড়াদৌড়ি করবে, তারা তো ইফতার করে চলে যাবে, শেষ। দৌড়াদৌড়ি করতে হবে আমি তোমার স্বামী, আমার দৌড়াদৌড়ি করতে হবে, আমার দোকান পোশাক বন্ধ করে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে। এটা কেন বোঝো না? শোনো, তুমি কি কইছো আমি ভালো করে বুঝছি, কিন্তু এখন আমি যেটা কই তুমি সেটা বুঝো। বাড়তি দুইটা লোকের লইগে যদি আমি ইফতার বানাই, তাতে আমার শরীর এতটাও খারাপ হইব না, আর আল্লাহ আমার অসুস্থ বানাই দেব না, উল্টা আল্লাহও খুশি হইব। আমি সবের কাম করতেছি। আর তাছাড়া দেখো, লোক দুইটা কত বৃদ্ধ, কত অসহায়, চোখের দিকে তাকালে কেমন জানি মায়া কাজ করে। আমার না ভাল লাগে না। আমি নিয়ে এসেছি, তুমি আর বাড়তি কথা কইও না, দয়া কইরা কোনো রকম ইফতারটা কইরা হেরা চইলা যাইব। মাথাটা ঠান্ডা করো। মাথা আমার ঠান্ডাই আছে, বরঞ্চ মাথা গরম হচ্ছে তোমার। আচ্ছা, রাস্তায় দেখলে তারা অসহায়, তারা ইফতার খাইতে পারতেছে না, তুমি তাদেরকে 200-100 টাকা দিয়ে দিতা, তাইলে তো হয়ে যেত গা। এই বাড়ির মধ্যে আপদ কেন নিয়ে আসছো তুমি?
এই ঝুট ঝামেলা কেন নিয়ে আসছো বাড়ির ভিতরে? আবার এক কথা, তুমি তো আবার ঘুরে ফিরে সেই কথাই কইতাছো। কি 200 টাকা দিয়ে তারে আমি বিদায় করব? আরে আমি একবেলা একটু ইফতার করবো, তাতে এত কথা কি আছে? শোনো, আর এই দুনিয়া যদি একটা কথা কইছো তাহলে কিন্তু আমি অনেক রাগ করব। এখন চুপচাপ বসো, আমি যাইতাছি কাজগুলো সারি। শোনো, ঠিক আছে। কি রে বাজান, তুই তুই এই বাড়িতে? আমি কারো বাবা না, না কারো সন্তান। মানে আমগরে যে রাস্তার থেকে এই বাড়িতে ইফতার করতে নিয়ে এসে এটা এটা আমগো পোলার বউ, মানে তোর বউ? বাবা, তোর লগে আমরা অনেক অন্যায় করছি, অবিচার করছি। আমগরে তুই মাফ করে দে বাবা, মাফ করে দে। অন্যায়? কিসের অন্যায় করছেন আপনারা? আমার সাথে কোনো অন্যায় করেন, বরঞ্চ আপনারা যা করছেন ঠিক করছেন। কারণ আমি তো আপনাদের সৎ সন্তান, আমি তো আপনার আপন সন্তান না। কিন্তু আমার বাবা তো, মানে এই মানুষটা আমার সাথে যা করছে এটা তো মান্য নেওয়ার মতো না। আরে আপনি যা করছেন, আপনার ছেলের বোঝা করছে, আপনার ছেলে যা করছে, আমি কিছু মনে রাখি নাই। কিন্তু আমি মনে রাখছি আমার নিজের লোক হইয়া এই লোকটা কিভাবে আমার সাথে এমন কাজ করতে পারলো। আপনাদের সাথে তালে তাল মিলাইয়া, হাতে হাত মিলাইয়া আমার বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। তারপরে আবার কি বলছেন আপনারা? আমি আমার ছোট ভাইয়ের বউর দিকে কুদৃষ্টিতে তাকাইছি। রমজান মাস বলতো আমার ঘৃণা লাগতেছে। আরে আপনাদের বাড়ি ঘর সম্পত্তির দরকার আমার বলতেন, আমি সিগনেচার করে দিতাম চোখ বন্ধ করে। কিচ্ছু চাই না আমার, শুধু আপনাদের কাছে আমার রাখতেন। তা না করে কি করলেন? আমার মিথ্যা অপবাদ দিয়া বাড়ির থেকে বের করে দিলেন। সাথে এই লোকটাও আপনাদের সাথে সামিল হলো। আর এখন রাস্তা রাস্তা ভিক্ষা করেন। ভাগ্যের কি পরিহাস! কোথায় গেল আপনার সেই সন্তান? নিজের পেটের সন্তান সে গেল কোথায়? যেই সন্তান নিয়ে আপনি গর্ব করতেন। কোথায় গেল আপনার সন্তানের বউ? কোথায় গেল আপনার পরিবার? কোথায় গেল আপনার বাড়ি ঘর? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ভুল করছি রে বাবা, তোরে মিথ্যা অপবাদ দিয়ে আমরা যখন বাইর থেকে বাই করে দিছি, তখন আমার নিজের পেটের সন্তান আমগো বিষয় সম্পত্তি সব কিছু লেখা নিয়ে আমগো দুইজনের বাইর থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে। যেমন কর্ম তেমন ফল। এই উপরে একজন আছে না, সে ছাড় দেয় কিন্তু ছাইড়া দেয় না। আপনারা আমার সাথে যেমন করছেন ঠিক আল্লাহ আপনাদের সাথে তেমন করছে। বাবারে, আমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুই আমার নিজের সন্তান, আমার নিজের রক্ত। আমি আমি সব ভুলে গেছিলাম। এখন আমি জীবনে যা ভুল করছি আর ভুল করতে চাই না। আমি আমি তরে যখন পেয়ে গেছি, আমগো দুজনে তুই ফেলা দিস না। বাকি জীবন তোর নিয়ে আমরা কাটাইতে চাই। আমগো তুই মাফ করে দে বাবা, মাফ করে দে। খবরদার ওই মুখে আপনি আমার বাবা বলবেন না। আপনি যদি ওই মুখে আমার বাবা বলেন তাহলে ভুলে যাব যে আপনি আমার মুরব্বী। বাজান, তুই তোর বাপরে মাফ করে দে।
আমারও মাফ করে দে বাবা, মাফ করে দে। আমি তোমাদের দুজনের শেষবারের মতো বলতেছি, ইফতারটা করা শেষ হবে, চুপচাপ মাথা নিচা করে বাড়ি থেকে চলে যাবা। এটা হলো আমার শেষ কথা। তোমাদের চেহারা আমি আর দেখতে চাই না। আর আমার শ্বশুরবাড়ির লোক যেন কোনো মতে জানতে না পারে তোমরা আমার বাপ মা। কি ব্যাপার বাবা, বাইরেতে মেহমান, তুমি বাইরে বাইরে ঘুরতেছো? আব্বা, আপনার মাথাটা কি খারাপ হইছে? আমার তো মনে হইতেছে যে আপনার মাথাটা ঠিক ছিল। আপনার মাইয়ার সাথে সাথে আপনার মাথাটাও গেছে। বাড়িতে মেহমান মানি, এটা কিসের মেহমান? কার আত্মীয়? আপনার আত্মীয় বা আপনার ছোট মাইয়ার অশ্বশুর বাড়ি কেউ কোনো মেহমান বা আমার কোনো আত্মীয়? হ্যাঁ, কি মেহমান নিয়ে আইছে আপনার মাইয়া রাস্তা থেকে কোরাইয়া ইফতার করার জন্য? মানে হ্যাঁ রে, আমাকেও কি খাতিরদারি করতে হইব, সেবা করতে হইব, এটা বলতে চাইতেছেন না? আমি পারবো না সেবা টেবা করতে, খাতিরদারি করতে। আপনারা পারলে গিয়া করেন গা। বাবা, তুমি এমন ভাবে কথা কইতেছো কে? তুমি তো এমন ছিল না। তাহলে কিভাবে কথা বলবো? মানে আপনারা তো আগে এমন ছিলেন না। আপনি আপনার মাইয়া, বড় মাইয়া যে কার্যকলাপগুলো করতেছেন, আমি এরকম করতে বাধ্য হইতাছি। আমি তো কম করতেছি। অন্য কোনো স্বামী হইলে না অনেক কিছুই করতো। আপনার আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নাই। রাস্তা থেকে টোকাই নিয়ে আইছে ইফতার করার জন্য। কেন, কি দরকার? ওইখানে 20 টাকা দিয়ে দিলে তো হয়ে যেত আপনার বড় মাইয়া। তা না কইরা হেরা দুইজন কইলো যে মা একটু ইফতার খাওয়াইবা, আরে অমনি শ্বশুরে বাড়ির মধ্যে নিয়ে এলো। কত তান্না বান্না, কত কাজ কাম করতে আপনি জানেন? এই গরমের মধ্যে এখন আপনার মাইয়া অনেক ইফতার বানাবে রান্না করে গিয়া। অসুস্থ হয়ে গেলে তো আমারই হসপিটাল নিয়ে দৌড়ে দেবো। তখন কি মেহমানটা দেবো? হেরা তো ইফতার করে চলে যাবে। ইফতার বানাইলে আমার মেয়ে অসুস্থ হইব না, ওরে আল্লাহই দেখবো। কথা বললেই আপনারা, আপনার মাইয়ারে কথা বললেই খালি আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো। এত সব আপনারা কই রাখবেন? এক কাজ করি আমি তাহলে আব্বা, এই বাংলাদেশের মধ্যে যত ভিক্ষুক আছে, যত অসহায় মানুষ আছে, সবগুলার ধরে নিয়ে আহি আপনার বাড়িতে, সবগুলার আপনি ইফতার করান। মানে একটাই খুললা নিয়েছেন না? এমনি কথা কইতেছো কেন? তুমি তো এমন না, তোমার ভিতরে মানবিকতা কিছুই নাই। তো কিভাবে কথা বলবো? এর চেয়ে আর ভালো মানবিকতা কি আশা করেন আমার কাছ থেকে? আপনার মাইয়া শুনেন, এই সমস্ত ফাইজলামি কথাবার্তা বললেন না। আপনার মনসে আপনারা খাওয়ান না, যা মনসে তা করেন, ওই এতিম মিসকিনের সাথে, ওই গরিবের সাথে। আমি এর মধ্যে নাই। বাবারে, রোজা রমজানের মাস, তুমি বাইরে ঘুরতেছো কে? বাড়িতে যাও। ঠিক আছে, যাইতাছি। না গেলে তো আবার ক্ষান্ত হইবেন না। কি হইলো? আপনারা এরকম করে কান্না করতেছেন কেন? মাগো, তোমার আমার একটু জোরে ধরতে মন চাইতেছে, একটু জোরে ধরবো। ঠিক আছে, ধরেন। কি হইলো? আপনারা দুজন অমন করে কাঁদতেছেন কেন? আমাকে বাড়ির মানুষকে আপনাকে কিছু কইছে? আমারে জড়ায়া ধরলেন, আবার হাউমাউ করে কাঁদতেছেন। আমার না সব মাথার উপর দিয়ে যাইতেছে। না মা, তোমার মতো বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। পোলার বউ মানে? না না মা, আসলে আমার বউ কইতেছিল তুমি কত ভালো, আমগরে চিনো না, জানো না, রাস্তার থেকে ধইরাই না ইফতার করতে বাড়িতে নিয়ে এসো। তাই তাই খুশিতে খুশিতে তোমারে বৌভাগ্য এলাইছে। কি গো, তাই না? ও, এই কথা। আমি তো ভাবছি আবার কি নাকি। আসলে কি জানেন, হাতের 5টা আঙ্গুল সমান হয় না, তেমন সব সন্তানেরাও সমান হয় না।
আবার সন্তানের বউ স্বামী তারাও সমান হয় না। মানুষ তো বিভিন্ন রকমের, এক একজন এক একজনের রকমের। আচ্ছা শোনেন, এইসব কথা কইয়া না মন খারাপ করার দরকার নাই। আমার কাছে আইছেন, মনে করেন মাইয়ের কাছে আইছেন। আর আজকে না, খালি যখন মন চাইবে তখনই আমার বাড়িতে চলে আইবেন। আর আজকে ইফতার করবেন, রাইতের খাইবেন, তারপরে হেনতে যাইবেন। তার আগে আমি যাইতে দেবো না। তুমি এত ভালো, আমগো জীবনে মনে হয় কোনো ভালো কাজ করছি, এর লেগে তো তোমার মতো একটা ভালো বউ পাইছি। আপনি আবার আমার বউ কইতেছেন, আমি সত্যি কোনো কিছু বুঝতেছি না, কেমন যেন লাগতেছে। সত্যি করে কোন তো, আপনি বারবার কেন এই কথা কইতেছেন? না না, আসলে হয়েছে কি, তোমার তোমার এত ভালো ব্যবহার দেখে না, আমগো যেভাবে তুমি মা বাবা বা শ্বশুর শাশুড়ির মতন যত্ন করতেছো, তো তার জন্যই বারবার তোমারে বউমা করতেছি। না না, সমস্যা নাই। তার আমারে মাইয়া কর হইলো কোক, বউ কর হইলো কোক, আমার কোনো সমস্যা নাই। সবচাইতে বড় কথা, হ্যাঁ তো আমার মায়ের সমান, হ্যাঁ আমার যেমনে মন চায় হেমনে ডাকুক, আমার কোনো আপত্তি নাই। আর আপনিও তো আমার বাবার সমান, আপনিও চাইলে আমারে বৌমা বা মাইয়া যা কয়ে তাই ডাকতে পারেন। মাগো, তোমার বাবার না অনেক ভাগ্য যে তোমার মতন মেয়েরে মানুষের মতন মানুষ বানাইতে পারছে। আরে শুধু বৌমাকে, বৌমার বোনটা দেখো না, বৌমার বোনটাও খুব ভালো মানুষ। আম করে চিনে না, জানে না আমগুলো লেখা কত কি করতেছে, আম করে কি খাওয়াইবো না খাওয়াইবো, কই বসতে দিব। দুনোটা বোনে ভালো, যেমন বাপ তেমন তার মাইয়া দুইটা, খুবই ভালো না গো। আমার বাবা অনেক ভালো মানুষ, আমাকে সবসময় শিখাইছে মানুষের বিপদে পাশে থাকতে, সাহায্য করতে, মানুষের সেবা যত্ন করতে। আর তাছাড়া আমরা যদি একে অপরের দিকে না তাকাই, পাশে না দাঁড়াই, তাহলে মানুষ আর হইলাম কই কন? মা গো, তুমি কি সুন্দর কথা কইলা। তোমার কথাটা শুন না আমগো দুজনের মনটা জুড়ে গেছে মা। আচ্ছা মা, তোমার শ্বশুর শাশুড়ি কই, কি করে তারা? আমার না শ্বশুর শাশুড়ি নাই, আমার জামাই এতিম। এইটা কি তোমার স্বামী তোমারে নিজেই কইছে যে সে এতিম? হ, আমার জামাই আমারে কইছে তার বাপ মা নাই। আর আমিও বিয়ের পর থেকে তো দেখতেছি তার বাপ মা নাই। বাপ মা যদি থাকতো, বাপ মা আইতো, হ্যাঁ বাপ মার কাছে যাইতো, বা ফোন আলাপ দেখতাম। আমার শ্বশুর শাশুড়ি নাই। আর আমার জামাই আমার কাছে কোনো সময় মিথ্যা কয় না, যা হয় সেটাই সত্য কথা কয়। সত্যি কইতেছো মা, তোমার স্বামী তোমার লাগে মিথ্যা কথা কয় নাই? হ, আমার জামাই কোনো কিছু আমার কাছে লুকায় না। আপনারা গিয়ে বহেন, আমি ইফতার নিয়ে আইতেছি। আমার ইফতার সব তৈরি হয়ে গেছে। বুঝলাম না, এরকম মূর্তি হয়ে খাড়ায় আছো কেন? ইফতার করবো না? আপু, ওই যে তুমি জাগরে নিয়েছিলে, হ্যাঁ ইফতার করবো না, অনেক কান্নাকাটি করতেছে, চলে যেতে চায়। চলে যাইতেছে মানে? ইফতার করবো না কেন, কি হয়েছে? তার মানে তুমি তাগরে কোনো কিছু কইছো, নালে তারা কিসের জন্য চলে যাইবো? সত্যি কইরা কও, তুমি তাগরে কি কইছো? কি হলো, এরকম চুপ করে আছো কেন? কথা কইবা না? সত্যিটা জানতে চাও? তুমি যদি সত্যিটা জানো, তাহলে তোমার পায়ের নিচে আর মাটি থাকবে না। তারা আমার বাবা মা। বাবা মা মানে? শোনো তাহলে, বাইরে বাইরে, বাড়ির থেকে তুই বাড়ির থেকে বাইরে। কি ব্যাপার আব্বা, আমার ঘাড় ধাক্কা দিয়ে ভাই করে দিতেছো কেন? কি করছি আমি? তুই আমার নিজের
পেটের পোলার বোর দিকে কোন নজর দিছস? তোর যদি বউয়ের এতই দরকার হইতো তুই আম করে কইতি, আমরা একটা মাইয়া দেখে তোর বিয়া করাই দিতাম। মা, তুমি এগুলো কি বলতেছো? আব্বা, মা এগুলো কি বলতেছে? ছি 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 ছি। আমার ছোট ভাইয়ের বোর দিকে না 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 না, স্বপ্নেও না, স্বপ্নেও না। তুমি যা বলতেছো মা, সম্পূর্ণ মিথ্যা কথা। আমি কোনো অন্যায় কাজ করি নাই, আমি কোনো পাপ কাজ করি নাই। বিশ্বাস করো মা, আমি কোনো পাপ কাজ করি নাই। এই, আপনি একদম মিথ্যা কথা কইবেন না। আপনি আমার ঘরে যান নাই, আমার একলা পায়ে আমার হাত ধরে টানটানি করেন নাই। কি বলতেছো ভাই? আমি তোমার ঘরে গেছি, তোমার হাত ধরছি, আমি যাবো যার বুঝে গেছি। আমি আমার মায়ের মাই কইতাম, আমার এই সৎ মাই কইতাম। কিন্তু আমারে বললেই পারতো যে তুই এই বাড়ি থেকে চলে যা, তোর এ বাড়ির ভাগ আমি দেব না, এই ভাগ পাইবে আমার নিজের সন্তান। আমি চলে যেতাম হাসি মুখে। আমি বুঝে গেছি, আমার ভুল হয়ে গেছে। আমার বাপও তোমাদের সাথে মিশে গেছে। কি চাইতেছ? আমি এই গ্রাম ছেড়া, আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, ওইটা চাইতেছ তো? তোমরা সবাই মিলা আমি চলে যাব। আমি এখন এই মুহূর্তে চলে যাব। জীবনে কোনোদিন আমি আর তোমাদের কাছে আসবো না। আজকে থেকে ভাববো আমি এতিম, আমার এই পৃথিবীতে কেউ নাই। না আছে মা, না আছে বাপ, না আছে ভাই, না আছে ভাইয়ের বউ। কোনোদিন আমি আসবো না, কোনোদিন আসবো না। তবে হ্যাঁ, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম। তোমরা আমার সাথে যা করছো, উপর আল্লাহ যদি সত্য হয়, আল্লাহ যদি থেকে থাকে, তাহলে তোমাকে বিচার করবো। আল্লাহ বিচার করবো। আমারে ঘর ছাড়া করলা না, আমারে বাড়ি ছাড়া করলা না, একদিন তোমরা বাড়ি ছাড়া হইবা। আমি এতিম, আজকের পর থেকে আমি আর তোমাদের পরিচয় দেব না। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বাইরা বাইরা কইছি। যাইতেছি মা। আব্বা, যাওয়ার আগে আমার একটু বুকে নিবা একটা বার। আব্বা, একটা বার আমার একটু বুকে নিবা। এই, তুমি ওরে কিছু কও না কে? ওরে বাইরে তো কইতাছ না কি লিগা? কি এলো? কান দিয়ে কথা যায় না? তুই কি এই বাড়ি থেকে বাইরে যাবি নাকি আমি তোর পুলিশে দিবো? পুলিশে দেওয়া দরকার নেই, আমি চলে যাচ্ছি। এই শোন, যাওয়ার আগে একটা কথা শুন না যা। ভুলো ভবিষ্যতে কোনোদিনও এই বাড়ির তীর সীমানায় পা রাখবি না। যদি পারা হস না, তোর আমি জ্যান্ত কবর দিয়ালাম। সবই তো শুনলাম, এখন বলো আমার কি করণীয়? আমি কি তাদের পরিচয় দিব না দিব না? তোমার মন কি বলে? সত্যি করে বলো। তুমি আমার বউ, তুমি যা বলবা আমি মাথা পেতে নিব, আমি অক্ষরে অক্ষরে পালন করব। তারা আমার সাথে যে অন্যায় করছে, যে অবিচার করছে, তা কোনোদিনও ক্ষমার যোগ্য না। আমার যদি বাড়ির থেকে বের করে দিত, আমার মনে বিন্দু মতো কষ্ট লাগতো না। কিন্তু কিন্তু আমার বাবা মা আমাকে মিথ্যা কলঙ্ক দিয়া, আমার চরিত্রের উপরে দাগ বসায়া আমাকে বাড়ি থেকে বের করছে। এখন তুমিই বলো, আমি যেটা করছি আমার এই বাবা মার সাথে, আমি কি ঠিক করছি না ঠিক করছি? বলো তুমি। সবই শুনলাম, কিন্তু আমার মনে হয় কি জানো, হ্যাঁ করে আটকান না দরকার, হ্যাঁ করে আমাকে কাছে রাখা দরকার। আমি দেখছি তোমার বাপ মায় যে অন্যায় করছে, সে অন্যায় অনুশোচনায় তারা ভুগতেছে, তারা ভিতর থেকে ভাঙ্গা পড়ছে। হয়তো তোমারই কইতে পারতেছে না, ভয় পাইতেছে যে তুমি তা করে মাফ করবা কিনা। কিন্তু বাবা মা তো বাবা মাই, তাই না? কও, দুনিয়ার বুক আরেকটা জান্নাত, এই জান্নাতটা আমরা বাড়ি থেকে চলে যাইতে দিব? আরে তোমার তো এখন উচিত
তাগরে সবকিছু থেকে মাফ করে দিয়া বুকে টাইনা নেওয়া। শোনো, আমি তোমার একটা কথা কই, তুমি সব ভুলা যাও, যা হয়েছে সব ভুলা যাও। তুমি একটাবার তাগরে আটকাও, নাহলে সারা জীবন তুমি আফসোস করবা। তুমি ঠিক বলছো, একদম সঠিক কথাটা বলছো। এই না হলে আমার বউ, আমি আমি যাবো আমার বাবা মার কাছে, আমি যাব, আমি মাফ চাবো, আমি তাদেরকে ফিরে আনবো, যেভাবে হোক ফিরে আনবো। আমি এত কিছু জানি না, আমি শুধু এইটুকু জানি, আমার শ্বশুর শাশুড়ি এই বাড়ি থেকে কোথাও যাইবো না, আমি তাগরে কোথাও যাইতে দেবো না। দুলাভাই, আপু ঠিক কথাই কইছে। বাবা আমার পায়ের নিচে সন্তানের বেহেস্ত, আপনার ঘরে সেই বেহেস্টটা আপনি আইছে। আপনি গিয়ে হ্যাঁ করে বুঝা কইলে হ্যাঁ ঠিকই শুনবো। আপনার দেরি করেন না, হ্যাঁ করে গিয়ে আটকান, নাহলে চলে যাইবো। আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবো না, এখনো চাইলে আমরা তারে ফিরাইতে পারি। চলো, চল দোলা। কি এলো, ইফতারি খাইবা না? না, চলো আমরা এদিকে চলে যাই। আমার পোলার জীবনটা আমরা নষ্ট করবো না, আমগো জীবনটা তো নষ্ট করছি। চলো এক মুহূর্ত না নে, ওড়ো চলো। মা, আপনাদের ছেলের বউরে রাইখা আপনারা চলে যাইবেন? বৌমা, তোমার শাশুড়ি হওয়ার যোগ্য আমার নাই মা। তোমার শ্বশুর হওয়ার যোগ্য আমারও নাই। কে কইছে আপনার আমার শ্বশুর শাশুড়ি হওয়ার যোগ্যতা রাখেন না? আপনি আমার শ্বশুর, আপনি আমার শাশুড়ি। আপনার ঘরে আমি এতদিন পরে পাইছি, কি মনে করছেন আমি আপনার ঘরে যাইতে দেবো? আমি আপনার ঘরে কোথাও যাইতে দেবো না। আর তাছাড়া আপনার গোপলে আমার সব কিছু খুইলা কইছে, আমি এখন সব কিছুই জানি। আমি আপনাকে হারাইতে চাই না। আমার পোলা সব কিছু তোমারে কইছে? বাজান, আমরা ভুল করছি বাবা, লোভ করছি। ভাবছি নাটক সাজায় যদি তোরে বাইতে বাই করে দিতে পারি, সব সম্পত্তি আমগো হইব। না বাবা, আমি ভুলছিলাম, তো তোর বাপেও ভুল ছিল। আমি লোভী বাবা, মিথ্যা নাটক সাজায় তোর ওই দিনকে আমি বাইর থেকে বাইর করে দিছি। ওই দিনকা দোষ একলা আমার ছিল না বাজান, আমার ছিল না। আমার যতটুকু অন্যায় ছিল তোর বাপেরও ততটুকু অন্যায় ছিল। ওই যে কুসন্তান একটা জন্ম দিছে আমার পেটে, ওইটারও ততটুকুই অন্যায় ছিল। আমি বুঝতে পারি নাই যে আমার নিজের পেটের সন্তানে আম করে বাইতে বাই করে দিব। আর আমার যে সন্তানের নামে মিথ্যা কলঙ্ক দিছি, ওই সন্তানের কাছে আমগো আশ্রয় হইব, আমরা কোনো সময় বুঝতে পারি নাই। আরে বাপ, আসলে লোভে পাপ, পাপে মৃত্যু কথা আছে না? আমরা আমরা লোভ করছিলাম, আমিও বুঝতে পারিনি। তোর মার তো তুই সৎ ছেলে, কিন্তু আমার তো রক্ত, আমার তো বোঝা উচিত ছিল। আমিও বুঝতে পারিনি, আমি বুঝতে পারি নাই যে তোরে বাড়ির থেকে বাইর করলে সেই পাপে আম করে পাইব, আমরাও বাড়ি ছাড়া হবো। বাজান, আমি তো তোর মা, সৎ হোক আর যাই হোক, মা তো আমগুলো তুই ক্ষমা করে দে বাবা, আমরা ভুল করছি। এখন না আমি প্রত্যেকটা পদে পদে বুঝতে পারতাছি আমি ওই দিনকে যে ভুলটা করছি, যদি তোর বাপে যদি আমারে একটু যদি শাসন করতো, আমি কোনো সময় ভুল করতাম না বাবা। আমার ছেলের পাল্লায় পইরা, ছেলের বউয়ের পাল্লায় পইরা আমি এত বড় অন্যায় করছি বাবা, আম করে ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে। ও বাবা,
বাবা রাজু, আমারে আর তোর মারে মাফ করে দে রে বাবা, মাফ করে দে। মা, আব্বা, তোমরা আমার কাছে কেন মাপ চাইতেছ? আর আমি তো তোমাদের সন্তান। সন্তানের কাছে কোনোদিন বাবা মা মাপ চায় না, বরঞ্চ সন্তানরা ভুল করবে, অন্যায় করবে, বাবা মা মাফ করে দেবে। আমার কাছে মাপ চায় আমারে এই রোজা রমজান মাসে আল্লাহর কাছে পাপী বানায় না। আমি তোমাদের বিষয় নিয়ে আমি আমার বোর সাথে অনেক দুর্ব্যবহার করছি, আমার শ্বশুরের সাথে অনেক দুর্ব্যবহার করছি, আমার যে শালির সাথেও অনেক খারাপ ব্যবহার করছি। কিন্তু আমার তখন মাথা ঠিক ছিল না, আমি কি করবো আমি বুঝতে পারছিলাম না। যখন আমার বউ আমার বোঝাইল, তখন বুঝলাম আসলে আমি সারাদিন আমি এই মানুষগুলোর সাথে যে দুর্ব্যবহারগুলো করছি আমি মন থেকে করি নাই। বিশ্বাস করো মা, বিশ্বাস করো আব্বা, আমি মন থেকে করি নাই, আমি উপর থেকে করছি। আমি তোমাদের রাস্তায় প্রথম দেখে আমি ভিতরে ভিতরে অনেক খুশি হয়েছি, কিন্তু আমি বহি প্রকাশ করতে পারি নাই। আমি উপরে দেখাইছি এক, ভিতরে আরেক। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। তোমরা যখন আমার বাড়ির থেকে বের করে দিচ্ছ, এই মানুষটা যদি আমার আশ্রয় না দিত, আমার শ্বশুর যদি আমার আশ্রয় না দিত, আমি কোথায় থাকতাম? কিন্তু এই মানুষটার পাশে ঘুমায়ও আমি এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই তুঙ্গ দুজনের জন্য আমার চোখের পানি না পড়ছে। আমার চোখের পানিতে আমার বালিশ ভিজে গেছে, কিন্তু আমি বুঝতে দেই নাই, আমি কাউরে বুঝতে দেই নাই। আমি তোমাকে মাফ করে দিচ্ছি, আর দ্বিতীয়বার আমার কাছে আর মাফ চাইবা না, আল্লাহর রাস্তায় মাফ চাইবা না। আমি তোমাকে দুজনকে মাফ করে দিচ্ছি মা, মাফ করে দিচ্ছি। তুই যখন নাম করে মাফ করে দিছস, এখন আমরা ময়রাও শান্তি পাবো রে বাপ। আমরা তাহলে যাই, চলো। আপনারা কই যাইবেন? আমি আপনার ঘরে কোথাও যাইতে দেব না। আমি আমার শ্বশুর শাশুড়ি খুঁজে পাইছি, আমার বাপ মার সমতুল্য শ্বশুর শাশুড়ি। আজকে তো আমার কাছে চান রাত, কালকে ঈদ। আমি বিয়ের পর আমার শ্বশুর শাশুড়ির পাহিনে সবসময় জানছি মারা গেছে আমার জামাই এতিম। আর আজকে আমি চাঁদ পায়া জান্নাত পায়া তাগর আমি যাইতে দেব না। এখন থেকে আপনারা দুজন এই বাড়িতে থাকবেন, আর খালি হুকুম দিবেন কখন কি লাগবো। আমরা সবাই মিলে আপনাকে সেবা যত্ন করুন, কোথাও যাইতে পারবেন না। মা, তোমার নিজের সন্তান, নিজের সন্তানের বউ তোমাদের বাড়ির থেকে বাইর করে দিচ্ছে, কিন্তু আমি তোমার সৎ সন্তান হয়ে আমি কোনোদিন তোমাদের এই বাড়ির থেকে বের করবো না, আর আমি তোমাকে আর হারাইতে দেবো না। চলেন আজকে আমরা সবাই এক লগে বয়ে ইফতারি করুন।